এই ভিখারি, তাড়াতাড়ি ওঠ। আরে কে ডাকে আমাকে ঘুমানোর সময় ডিস্টার্ব করে? আরে এই ভিখারিটা এত কথা বলতেছে কেন? আরে ম্যাডাম কি হয়েছে, ডাকেন কেন আমাকে? তোর জন্য ভালো একটা অফার আছে, তুই কি আমার একদিনের জন্য হাজবেন্ড হবি? আরে ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেছেন? আমি একজন ভিখারি, আপনি কি একজন ভিখারিকে বিয়ে করবেন? আপনার কি মাথা মুথা ঠিক আছে? আই চুপ থাকো, আমি চিন্তা ভাবনা করে তোমাকে অফারটা দিছি আর আমার মাথা একদমই ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, আমি খুব ভালো করে জানি তুমি একটা ভিখারি। তুই কি আমার একদিনের জন্য হাজবেন্ড হবি নাকি হবি না? ম্যাডাম আমি কি কোনো স্বপ্ন টপ্ন দেখতেছি নাকি? সত্যি কি আপনি আমাকে বিয়ে করবেন? আরে পাগল, তুমি কোনো স্বপ্ন দেখতেছো না, এটাই সত্যি। আমি তোমাকে বিয়ের অফার দিছি। এখন তুমি বলো, তুমি কি আমাকে বিয়ে করবা নাকি একদিনের জন্য? যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে এখানে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা তোমার হবে। এখন তুমি বলো, তুমি রাজি আছো নাকি? আর রাজি না থাকলে তুমি আমাকে বলো, তাহলে আমি অন্য কোনো একটা ভিখারির কাছে যাই। কি ম্যাডাম 2 লাখ টাকা দিবেন? এটার জন্য একদিনের জন্য না, এটার জন্য আপনাকে সারা জীবনের জন্য বিয়ে করতে রাজি আছি। এই চুপ থাক, তোকে আমি সারা জীবনের জন্য বিয়ে করতে চাই নাই, যা শুধু একদিনের জন্য। এখন তুই বল, তুই রাজি আছিস নাকি? রাজি না থাকলে আমি অন্য কোনো একটা ভিখারিকে খুঁজবো, এমনি আমার হাতে সময় নাই। হ্যাঁ ম্যাডাম আমি তো রাজি, কারণ আপনি তো আমাকে 2 লাখ টাকা দিতেছেন, এই সুযোগ তো বারবার আসবে না। দেন আমাকে 2 লাখ টাকা দেন। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা। আমি যেহেতু কথা দিয়েছি তাহলে আমি তোকে অ্যাডভান্স আগে তোকে টাকা দিয়ে দিলাম, নে চল। চলেন। মনি দাঁড়াও। আরে নয়ন এখানে? আরে এই লোকটা আবার কে? মনি তুমি বিয়ার আসর থেকে কেন পালায় আসছো? আর ভাই দেবে এই লোকটাকে, তুমি কি এই লোকটাকে বিয়ে করতেছো নাকি? এই লোকটা মনে হয় আমার বিয়েটা ভেঙে দেবে। হ্যাঁ এই লোকটা অন্য কেউ না, ও একজন ভিখারি। আমি এই ভিখারিকে বিয়ে করব, তাও তোমাকে বিয়ে করব না। মনি তুমি এসব কি বলছো? তুমি একজন ভিখারিকে বিয়ে করবা? দেখো মনি, আমি যদি কোনো অন্যায় কথা কি তুমি আমাকে মাফ করে দাও। দেখো বিয়ের সময় চলে যাচ্ছে, সবাই আমাদের জন্য এখানে ওয়েট করতেছে। চলো মনি আমরা বিয়ে করি। নয়ন তুমি চুপ থাকো, আমি তোমাকে বিয়ে করবো না দেখি আমি আসর থেকে পালায় আসছি। তাহলে তুমি এখানে কিসের জন্য আসছো? আমি যেহেতু বলছি বিয়ে করবো না, সে তো বিয়ে করবোই না। আরে মনি তুমি কি পাগল হয়ে গেছো? এই ভিখারি এমন কি আছে যে তুমি ওকে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে না? আর বুঝলাম না তো মনি, তুমি কি চাচ্ছ? কি সমস্যা তোমার? আমি কি কোনো ঝামেলা করছি তোমার সাথে? শুনতে চাও আমি তোমাকে কিসের জন্য বিয়ে করতে চাই না? আমি তোমাকে বলতে চাই না, তারপর যখন তুমি শুনতে চাও তাহলে শোনো। নয়ন তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। তোমার মনে আছে আমরা দুজন মিলে একটা পার্টিতে গেছিলাম, নেশা করে পরে দুজনে অনেক কাছাকাছি হয়ে যায়, আমাদের ভিতরে অনেক কিছু হয়ে যায়। তখন আমি মনে মনে একটা সিদ্ধান্ত নেই, তারপর আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমি আবার হসপিটাল যাই চেক আপ করার জন্য। আর চেক আপ করার পরে যখন ডাক্তার আমাকে এসে হাতে রিপোর্টটা দিল, এই রিপোর্টটা দেখে আমার পুরো মাথাটাই ঘুরে গেছিল। আমি ভাবতে পারিনি এরকম কিছু হবে এই রিপোর্টে। মনি এমন কি ছিল এই রিপোর্টে যেটা দেখে তোমার মাথা নষ্ট হয়ে গেছে? ওই রিপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল তোমার শারীরিক সমস্যা আছে, তুমি কখনো বাবা হতে পারবা না। ও আচ্ছা তাই, এই জন্য তুমি ভিখারিকে বিয়ে করতেছো আমাকে রেখে? মনি তাতে কি আমি বাবা হতে পারবো না, এটা তো কোনো বড় ধরনের সমস্যা না। আর আমার জায়গাতে তুমিও থাকতে পারতা, তাই না? আর তুমি তো জানো বাংলাদেশে অনেক এতিমখানা আছে, অনেক বাচ্চারা মা বাবা ছাড়াই থাকে। আমরা তো এতিমখানাতে একটা বাচ্চা নিয়ে তার লেখাপড়া শিখে তার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে পারি। আর তুমি এইসব না ভেবে তুমি ভিখারিকে বিয়ে করতেছো। আর এই ভিখারিকে বিয়ে করলে কি তুমি সুখে থাকবা? একটা বাচ্চা হইলে কি তুমি সুখে থাকবা? আর তুমি কি এইসব কথা না ভেবে আমাকে না বিয়ে করে ওকে বিয়ে করতেছো? দেখো মনি, যে বাচ্চাটাকে আনবো ওটাকে আমরা মানুষের মতো মানুষ করবো, তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। চলো মনি, সময় নেই, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে বিয়ে বাড়িতে। তুমি একটা বার চিন্তা করো আর আমাদের ফ্যামিলির মান সম্মানের কথা ভাবো। আসলে নন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ তোমাকে মাফ করে দাও। আসলে ওই রিপোর্টটা দেখে আমার অনেক খারাপ লাগছে যে আমি কখনো মা হতে পারবো না আর তুমি কখনো বাবা হতে পারবে না, তাই আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছিলাম। আর সত্যি কথা বলতে নয়ন, তুমি জানো লোকে আমাকে নানান ধরনের কথা শোনাবে, আমাকে বন্ধা বলবে, এইসব কথা ভেবেই আমি ওখান থেকে পালিয়ে আসছিলাম। আর ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আপনাকে আমি আর বিয়ে করবো না, এই টাকাগুলো আপনি আপনার কাছে রেখে দেন, আপনি চলে যান। ম্যাডাম আমিও ভাবতেছিলাম আমার মতো ভিখারিকে কে বিয়ে করবে। যেহেতু আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন, আমি আর ভিক্ষা করবো না, এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করবো। নয়ন প্লিজ তোমাকে মাফ করে দাও, এরকম ভুল আমি আর কখনোই করবো না। আর ঠিক আছে, মাপ চাওয়ার কিছু নেই, চলো আমাদের জন্য সবাই ওয়েট করতেছে। বন্ধুরা, আমাদের এই দেশে অনেক ফ্যামিলি ঘরে সন্তান হয় না, তার জন্য সম্পর্ক ভেঙে দেবেন না। এতিমখানাতে একটা সন্তান এনে তাকে মানুষের মতো মানুষ করবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে, আপনারাও সুখে থাকবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।